আর এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেকেই ভয় পাওয়ার জন্য কিন্তু টেস্ট করি না, যে বাবা কি বেরোবে না বেরোবে। ডিসমেন্টেলিং করব, ডিসমেন্টেল করে তারপরে এখানে আবার নতুন করে একটা নতুন স্ট্রাকচার হবে, পিভি স্ট্রাকচার, যেটা প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং বলে। আজকে আমরা চলেছি আমাদের অ্যানুয়াল হেলথ চেক আপ করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমাদের মানে একটা খুব ইম্পর্টেন্ট ডে। আজকে আমরা চলেছি আমাদের অ্যানুয়াল হেলথ চেক আপ করতে। সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি। সকাল খুব একটা না, সোহানকে স্কুলে দিয়ে তারপরে বেরাতে বেরাতে ওই 9:30টাই হয়ে গেছে। তো আমাদের যা ব্যস্ততম লাইফ, আমাদের কেন এখন সবারই, প্রত্যেকেরই, তো এই ব্যস্ততম লাইফে কোথাও না কোথাও আমরা আমাদের নিজেদের হেলথের খুব অবহেলা করি। সবাই কিছু না কিছু করে থাকি কম বেশি। হেলথ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো তার জন্য সমস্ত কিছু সাথে সাথে নিজের হেলথকে ভালো রাখতে হবে। আর এই আপাতত চলেছি আমরা আমাদের নিয়ারেস্ট যে অ্যাপোলো ক্লিনিক সেইখানে। তো গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম বেটার লিভিং। আজকে বেটার লিভিং বললাম, তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলটার নাম হচ্ছে বেটার লিভিং, কারণ জীবনটাকে সুন্দরভাবে বেটারভাবে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো আজকে বেটার লিভিং এর একটা বেটার লিভিং টাইপ অফ ব্লগ আসতে চলেছে। তো আমাদের সারা বছর টুকটাক ঘুরে বেড়াই, বাইরে খাওয়া দাওয়া হয়, তারপর হচ্ছে কাজের স্ট্রেস থেকে শুরু করে নানান ধরনের সব কিছু মিলিয়ে জীবন অনেক কিছুই আমাদের শেখায়। আর শরীরকে তো সুস্থ রাখতে হবে। তো শরীরকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকের উচিত যে বছরে অন্তত একবার করে নিজের ফুল বডি টেস্ট করা। তো আজকে আমরা সেটাই করতে চলেছি, আমি আর অর্পিতা। আমরা প্রত্যেক বছরে 25 থেকে 30টা মতন ফুল বডি চেক আপ করাই। এটা আমাদের ইন্স্যুরেন্স পলিসির মধ্যেই রয়েছে। কি ইন্স্যুরেন্স পলিসি আমরা ইউজ করি সেটাও আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। যাদের যাদের ইন্স্যুরেন্স পলিসি নেই, বা যারা যারা ভাবছেন যে আমার শরীরে তো কোনো রোগ নেই, কেনই বা করাবো, এগুলোর কি কোনো প্রয়োজন আছে? তো মানে রোগের লক্ষণ না মানে শুরুতে বোঝা যায় না। তো কখন কিভাবে হবে না হবে, তার থেকে নিজেকে যদি একটা চেক আপের মধ্যে রাখা যায় আর সেই হিসাবে যদি নিজের চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু অনেক বড় বড় রোগ থেকে নিজেদের মুক্তি পাওয়া যায়। আর অনেক সাডেন ঝুঁকি থেকেও বাঁচানো যায়। সাডেন ঝুঁকি থেকেও বাঁচানো যায়। তো সেই কারণেই আমরা প্রত্যেক বছর আমরা আমাদের ফুল বডি চেক আপটা করাই। 8 নম্বর রেলগেটটা পার করেই আমরা অ্যাকচুয়ালি সোদপুর সুকচর অ্যাপোলো ক্লিনিকে যাচ্ছি। ওখানেই আমরা এর আগের বছরও ফুল বডি চেক আপ করেছিলাম, বেশ ভালো অভিজ্ঞতা ছিল, ওদের সার্ভিসও বেশ ভালো। তো আজকে আমাদের ইসিজি থেকে শুরু করে ফুল ব্লাড টেস্ট থেকে শুরু করে ইকো, কার্ডিও, ইউএসজি সবই রয়েছে, টিএমটি সবই রয়েছে। হেলথ চেক আপ করার টাইম আসলে না মানে ছোটবেলার পরীক্ষার থেকেও বেশি ভয় হয় এখন। আশা করছি আর কি, একটু টেন্স তো আছি আমরা দুজনে মিলেই, আর আশাও করছি গত বছর থেকে এই বছর আমাদের সব রিপোর্ট বেটারই আসবে, কারণ আমরা এক বছর বেশ ভালো ডায়েট ফলো করেছি, নিজেদের লাইফস্টাইল আরো ভালো করেছি, হেলদি করেছি, ছোট ছোট অনেক চেঞ্জেস করেছি। আসলে যেটা বলার, আমরা সবাই না সঠিক সময় আমরা আমাদের গাড়ির মানে চেক আপ করাই, গাড়ির সার্ভিস করাই, গাড়ির মেনটেনেন্স করাই, সবাই যারা যারা আমরা গাড়ি ভালোবাসি। তো আমাদের চ্যানেলটা কিছুটা তো গাড়ির উপরও, কিন্তু আমরা যেটা নেগলেক্ট করি, গাড়ি ভালোবাসবো কিন্তু নিজের শরীরটাকে ভালোবাসবো না। তো সময় মতন গাড়ির মতন নিজের বডিটাকেও কিন্তু মেনটেন করা উচিত, মেনটেনেন্স দরকার। কারণ সঠিক ইঞ্জিন অয়েল আর সবকিছু যদি সঠিক শরীরে সঠিকভাবে না থাকে তাহলেও কিন্তু মুশকিল। আর হ্যাঁ, আপনারা কবে লাস্ট নিজেদের হেলথ চেক আপ করেছেন অবশ্যই জানাবেন। আর কোন হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনারা ব্যবহার করেন, যদি চান সেটাও শেয়ার করতে পারেন। আমরা কিছু কম বেনিফিট পাচ্ছি কিনা কে জানে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিটটা আমরা সাইডে দিয়ে দিলাম। আমি নেমে যাই আগে।
এখন আমরা বসে আছি ইউএসজির লাইনে। আল্ট্রাসাউন্ড করাবো, আল্ট্রাসাউন্ডটা করানোর পর টিএমটি টেস্ট রয়েছে আর ইকো রয়েছে। তো ইকো টিএমটিটা করিয়ে, ইকো যদিও করতে হবে আফটার লাঞ্চ, তো দেখি কি হয়। ওই যে স্যার ঢুকছে, ওই যে আল্ট্রাসাউন্ড। 1 hour later. তো হলো সমস্ত কিছু টেস্ট সব কিছু। এখন সময় হচ্ছে 12:15। প্রায় বললাম না 2 ঘন্টার উপরেই সময় লাগে। এবার দেখা যাক, একদিন দুদিন পরে হয়তো রিপোর্ট দেবে। আমাদের মোটামুটি 80% টেস্ট ডান, এখনো দুটো টেস্ট বাকি, এখনো টিএমটিটা বাকি রয়েছে আর ইকোটা বাকি রয়েছে। আর পিপি ফাস্টিং যে না, পিপি আফটার ফুড যেটা, After food ওটাও বাকি রয়েছে। তো ওইটা এসে 4টের সময় এসে আবার আসতে হবে। তো একদিন রাখতে হবে সম্পূর্ণ নিজের বডি হেলথ চেক আপ করার জন্য। আর এই একদিন কিন্তু আপনার সারা বছর আপনি সুস্থ রাখতে সুবিধা। আবার পরের বছর গিয়ে আবার গিয়ে একবার টেস্ট করবেন। প্রত্যেক 6 মাস করতে পারলে তো খুবই ভালো, তা না হলেও অন্তত বছরে একবার করে টেস্ট অবশ্যই করা উচিত। কারণ আজকালকার দিনে আমরা যে ধরনের খাবার, যে ধরনের পলিউটেড জায়গায় মানে বসবাস করছি, যে ধরনের আমাদের লাইফস্টাইল, হ্যাঁ, আর আমাদের যা লাইফস্টাইলের এখন কন্ডিশন হয়ে গেছে, সবার উচিত নিজের শরীরকে ভালোভাবে টেস্টের মাধ্যমে সঠিক রাখা। একদম তাই। আর আমাদের এখানকার রাস্তাটা দেখো বর্ষায়, ও মানে মাঝে পুরো পুকুর হয়ে গেছে। চলো তাহলে আমরা বাড়ির দিকে এগোই এবার। The next day. গুড মর্নিং ফ্রম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো এখন সকাল সকাল চলেছি মানে আমাদের বর্ধমানের দিকে, কাজেই বেরিয়েছি। আমরা দুজনে বেরিয়েছি, আমি আর পরিমল। তো আমি আজকে ওকে আর ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি ক্যামেরাটা ধরো আমার দিকে। সামনে প্রায় 2.5 ঘন্টার রাস্তা, বর্ধমানে কাজ চলছে। জীবন এইভাবেই চলে, একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে কাজের দায়িত্ব। আমরা অনেকেই ভাবি এখন তো শরীর ভালোই আছে, পরে দেখা যাবে, কিন্তু অসুখ অনেক সময় আগে থেকে কোনো সিগন্যাল দেয় না। তাই বছরে একদিন নিজের জন্য সময় বের করাটা মনে হয় অনেক দরকার। একটা কথা বলি, টাকা আবার রোজগার করা যায়, নতুন গাড়িও কেনা যায়, কিন্তু শরীরটা যদি একেবারে ভেঙে যায় তখন সব কিছুই কঠিন হয়ে যায়। তাই যেতে যেতে মনে হলো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সবাইকে বলি যে সময়ের কাজটা সময় করে নেওয়াটাই ভালো। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কাউকে ভয় দেখাচ্ছি না। আমার মনে হয় 30 থেকে 50-এর মধ্যে যারাই আছেন, ইভেন 50-এর উপরে হলে তো করাতেই হবে, সবারই উচিত যে বছরে অন্তত একবার করে নিজের ইয়ারলি হেলথ চেক আপটা করিয়ে নেওয়া। দীর্ঘদিন ধরে আইসিআইসিআই লম্বার্ডের হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান চলছে, তো আমি যথেষ্ট স্যাটিসফাই। আমার কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ইভেন কটন, সিরিঞ্জ সমস্ত কিছু ধরা। অনেক সময় অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, 100 টাকা যদি খরচা হয় কোনো নার্সিং হোমে, আমি জাস্ট কথার কথা দিয়ে বলছি, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 75% বা 80% দিয়ে দেয়। বাট আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যে আইসিআইসিআই লম্বার্ড, আমরা কিন্তু সম্পূর্ণ যদি আমার 100 টাকা খরচা হয় তাহলে কিন্তু 100 টাকাই কোম্পানি দিয়ে দেয়। উপরন্তু যেটা এক্সট্রা পাই সেটা হচ্ছে অপারেশন করার পর, মানে আগে 90 ডেজ অ্যান্ড অপারেশন করার পরে 90 ডেজ যদি কোনো হেলথ রিলেটেড কিছু মেডিসিন বা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটাও কিন্তু কোম্পানি বেয়ার করে। সবাইকেই বলবো মানে একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নিন, যাতে আপনাদের পরিবারের সুরক্ষা, অর্থ, মানসিক চাপ সব থেকে মুক্ত পাওয়া যায়। যদি আজকে সময় সুযোগ হয়, আমি আমার কাজের সাইডের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন যে একটা ব্যবসায়ী সারাদিনে কি ধরনের কাজ করে আর কতটা কঠোর পরিশ্রম করতে হয়। শুধু ভাবেন যে গাড়িতে ঘুরছে। চলে এসেছি বর্ধমানে, প্রায় 100 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমরা জাস্ট বর্ধমানে ঢুকলাম। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে আমি এই ধরনের স্ট্রাকচারগুলোই করি। বলেছিলাম গাড়িতে বসে বসেই যে একজন ব্যবসায়ীর জীবন কেমন হয়। আমাদের প্রচুর ড্রাইভ করতে হয়, তার জন্যই আমি আমার গাড়িটাকে বাড়ি, অফিস, আমার ট্রাভেল পার্টনার সব কিছু বলি আমাদের স্করপিও এনকে।
আর এত সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি আমাদের স্করপিও এনের জন্য। আর এরকম স্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি। এই স্ট্রাকচারটাকে আমরা পুরো ডিসমেন্টেলিং করব, ডিসমেন্টেল করে তারপরে এখানে আবার নতুন করে একটা নতুন স্ট্রাকচার হবে, পিভি স্ট্রাকচার, যেটা প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং বলে। তো প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং কেমন হয় সেগুলো আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং। এখন মডার্ন মানে ইঞ্জিনিয়ারিংয়ে বা মডার্ন ডেতে এই ধরনের প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিংগুলো বেশি তৈরি হচ্ছে। এখান থেকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। The next day. এবার আমরা আমাদের সমস্ত কিছু রিপোর্টস নিয়ে ডক্টর চেক আপ করাতে আসলাম, কনসালটেশন নিলাম, আর মোটামুটি সব কিছু ঠিক আছে। আগের বছরের থেকে এই বছর অনেকটা বেটার আছে। বাকি দাঁড়াও, এই যে কর্তামশাই। আমার একটু টেনশন আছে, আমি গিয়ে বলছি। আমি কিছু কিছু রিপোর্ট দেখলাম। সো এই যে আমরা ফিরলাম, আমাদের এই বছরের অ্যানুয়াল চেক আপ খুব সুসম্পন্ন হলো। আর লাস্ট ইয়ার আমাদের অনেক কিছুই এলোমেলো ছিল, সেখান থেকে আমরা এক বছরে ডায়েট, এক্সারসাইজ, নিজে টেক কেয়ার করে সমস্ত কিছু করে অনেকটাই আমরা ভালো আছি। আর দু একটা রয়েছে একটু বর্ডার লাইন টাইপ অফ, ওর যেরকম, তো সেগুলো আশা করবো আমরা আবার এই বছরটা আবার স্ট্রিক্টলি সব কিছু ফলো করে আবার আমরা সমস্ত আমাদের যা প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা ঠিক করে আনবো বেসিক্যালি। আর তুমি যদি কিছু মেন বলতে চাও সমস্যাগুলো বলো। হচ্ছে যে 28 থেকে 30টা টেস্ট করানোর পর দু একটা টেস্ট তো এদিক ওদিক হবেই। এটা মানে মানুষের শরীর, আমরা ভগবান নয়। শরীরে একটুখানি কিছু আপস, কিছু ডাউন, কিছু আপস, কিছু ডাউনস হয়েছে। তো সেগুলোকে আমরা আবার মনিটরিং করব, নিজেদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করব, খাদ্যাভ্যাস আরও বেটার করব। আর একটু তোমাকে একটু রোগা হতে হবে, আমাকে আমারও একটু ওয়েট আমাকেও একটু ওয়েট কমাতে হবে। আমার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে একটু বিপির সমস্যাটা রয়েছে, যেটা একটু হাই বিপি। সেটা আমি যদি আরেকটু ওয়েট রিডাকশন করে ফেলি তাহলে বিপিটাও অনেকটা কমে যাবে। ওভারঅল ব্লাডের ঠিকঠাকই রয়েছে, এমন কিছু নেই। ফ্যাটি লিভারটা একটু বেশি, ব্যাস এই। আর ওর যেটা একটু কনসার্ন সেটা হচ্ছে প্রি ডায়াবেটিকের ব্যাপারটা। ওকে একদমই বলেছে যে কার্বস কম করে খেতে, চিনিটা একদম, চিনি তো খাই না, বন্ধই করে দিয়েছে। যাই হোক, কার্বসের পরিমাণগুলো একটু কমাতে হবে। আর ওরও হালকা একটু ফ্যাটি লিভারের ব্যাপার আছে। বাকি কোলেস্ট্রল এইগুলো আমার নর্মাল, ওরও মোটামুটি ঠিকই আছে। আর যেহেতু আমার বাবা মা দুজনই সুগার পেশেন্ট, বাবারও সুগার আছে, মারও সুগার ছিল, তো সেই ক্ষেত্রে আমি একটু প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছি। কারোর যদি এরকম প্রি ডায়াবেটিক স্টেজে থাকেন আপনারা, অবশ্যই কিভাবে আপনারা নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করছেন বা কী খাদ্যাভ্যাসের মধ্যে কী কী নতুন ইনক্লুড করছেন আর কী কী খাদ্যাভ্যাস থেকে আপনারা চেঞ্জ করেছেন, মানে ডিলিট করেছেন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমাদেরও হেল্প হবে। ইনিশিয়াল স্টেজে এখন কোনো কিছু মেডিসিন কিছু প্রেসক্রাইব ওকে করেনি, বলেছে এখনই মেডিসিন নেওয়ার কিছু দরকার নেই। আর হ্যাঁ, আমাদের দুজনেরই ভিটামিন ডিটা কম। এটা যে কেন কম এটা জানি না। সানলাইট আরো বেশি করে মনে হয় সানলাইটের সামনে দাঁড়াতে হবে। বাঙালি লোকেদের ভিটামিন B12 এর প্রবলেম হয় না, কারণ আমরা প্রচুর মাছ খেতে ভালোবাসি। তো যারা যারা মাছ খায়, মাংস খায়, তাদের কিন্তু B12টা ঠিকঠাকই থাকে। কিন্তু ডি, এখন যেহেতু আমরা অনেকেই না রোদ্রে বেরোই না, গায়ে রোদ লাগাই না, এই হয়ে গেছে, এসিতে থাকি, এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের ভিটামিন ডি আর ভিটামিন ডি এর প্রবলেমটা আসলে কি হয়, গাঁটের ব্যথা, শরীর চলে না, মনে হয় সারাক্ষণ বসে থাকি, এরকম। তো অবশ্যই যদি হেলথ ইন্স্যুরেন্সে আপনাদের ভিটামিন ডি, ভিটামিন B12, HB1AC এগুলো যদি না থাকে, অবশ্যই এগুলোকে ইনক্লুড করবেন LFT, কিডনি, এই সমস্ত টেস্টের সাথে। তাহলে কিন্তু পুরো শরীরের একটা ওভারঅল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গাটা আমাকে থামতে হবে আর কোন জায়গাটা আমাকে উঠতে হবে। আর এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেকেই ভয় পাওয়ার জন্য কিন্তু টেস্ট করি না, যে বাবা কি বেরোবে না। ভয় পেয়ে তো লাভ নেই, আমাদের তার ফেস হতেই হবে, কারণ আফটার অল এটা আমাদেরই হেলথ। আমার একটা বন্ধু তো ভয়ে, মানে তুমি জানো না, USG করাবে না, আল্ট্রাসাউন্ড করতে গল ব্লাডার বেরোয়। তো এই ধরনের ভয় থাকে, ফ্যাটি লিভারেও আল্ট্রাসাউন্ডে বোঝা যায়। তো অবশ্যই ভয় পেলে চলবে না। এখন জীবনের এমন একটা স্টেজে আপনারা সবাই আমরা পৌঁছে গেছি যে আমাদের কিন্তু এখন শরীরটাই হচ্ছে মেন সম্পদ। তো শরীরটাকে সুস্থ রাখতে গেলে, আর শরীর সুস্থ থাকলে পরিবারের সাথে সময় কাটানো, ঘুরতে বেড়ানো, গাড়ি টাড়ি সব থাকবে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, কাজ কর্ম সবই ঠিক থাকবে যদি হেলথ আমাদের ভালো থাকে। তো বেটার লিভিং পরিবারের মাধ্যমে এটাই সবাইকে মেসেজ দেওয়ার, যে অন্তত পক্ষে বছরে
বছরে একবার আপনারা সবাই হেলথ চেক আপ করুন। অতগুলো করতে হবে না, 25টা 30টা করতে হবে না, ডক্টর কনসাল্ট করুন, করে আমাদের কোন মানে টেস্টগুলো করানো উচিত সেগুলো অবশ্যই করুন। নিজের শরীর স্বাস্থ্যকে মনিটরিংয়ের মধ্যে রাখুন, আর বাকি সময় ঘুরতে থাকুন, লাইফে আনন্দ করতে থাকুন, স্ট্রেস নেবেন না, ব্যাস এটাই। আর আগামী দিন যদি এই ধরনের ব্লগ বেটার লিভিং এর পর্দায় আরো দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা এই ধরনের লাইফস্টাইল রিলেটেড ব্লগ বানাবো যাতে অনেক মানুষের হেল্প হয়। আর যদি মনে হয় যে এই ব্লগটা ভালো না লাগেনি, সেটাও আমাদের কমেন্ট সেটাও করে বলে দেবেন যে আমরা এই ভিডিও দেখতে চাই না, তাহলে হয়তো আমরা আর বানাবো না। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই প্রিয়জন মানুষদের সাথে কিন্তু শেয়ার করবেন। তো আজকের জন্য এইটুকুনি থাকলো। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই।